মেঘালয় কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 18। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা। মৃতদের পরিবার পিছু 3 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মেঘালয় সরকারের। গতকাল মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলায় কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে। তারপরেই একের পর এক শ্রমিকের মৃত্যুর খবর সামনে আসতে থাকে। বিস্ফোরণের সময় খনির ভেতরে কতজন ছিলেন এখনো পর্যন্ত তার সঠিক কোনো তথ্য নেই। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমাকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলিশের অনুমান যে খনিতে বিস্ফোরণ ঘটেছে তা অবৈধ। ইস্ট জয়ন্তিয়া হিলসের পুলিশ সুপার জানিয়েছেন বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল 2014 সালে মেঘালয়ের র্যাট হোল মাইনিং নিষিদ্ধ করেছে। আর এই বিস্ফোরণের ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দারিদ্র্যর কারণে মৃত্যু ফাঁদে শ্রমিকরা, নজরদারি ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে। অবৈধ খনি রাজনৈতিক নেতাদের প্রশ্রয় ছাড়া চলতে পারে না। তার সঙ্গে আছে প্রশাসনিক নীরবতা ও সর্বস্তরে দুর্নীতি। এই শ্রমিকদের রক্ত লেগে আছে রাজ্যের শাসক দল এনপিপির হাতে। মেঘালয় কয়লা খনিতে বিস্ফোরণ কাণ্ড নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মী বাড়ে লক্ষ্মী লাভ, আরও 500 টাকা করে ভাতা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে জেনারেল কাস্টের মহিলাদের ভাতা বেড়ে দাঁড়ালো 1500 টাকা, আর SC/ST মহিলাদের ভাতা বেড়ে হলো 1700 টাকা। ভোটের জন্য এই ভাতা বৃদ্ধি নয় বললেন মুখ্যমন্ত্রী, ক্ষমতায় এলে 3000 টাকা করে দেব, মন্তব্য শুভেন্দু অধিকারীর। লক্ষ্মীবারে গৃহলক্ষ্মীদের লক্ষ্মী লাভ, বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পেতেন, এবার তা 500 টাকা করে বাড়ল। অর্থাৎ এখন থেকে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাবেন। তফসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে 1200 টাকা করে ভাতা পেতেন, সেখানেও বাড়ছে 500 টাকা। অর্থাৎ তফসিলি জাতি ও উপজাতি মহিলারা এখন থেকে মাসে 1700 টাকা করে ভাতা পাবেন। আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। বর্তমানে রাজ্যের ভোটারদের প্রায় 50% মহিলা। 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা 7,63,00,000-এর বেশি। তার মধ্যে প্রায় 3,88,00,000 মহিলা ভোটার। অর্থাৎ রাজ্যের মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়াতেই বিজেপিও প্রতিশ্রুতি দিল তারা ক্ষমতায় এলে মহিলাদের আরও বেশি টাকা দেবেন। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে দেব, এটা বাড়াতে পারি, কমবে না। 2021-এর বিধানসভা ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের হাতে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের ফলও মেলে হাতে নাতে। রাজ্যের মহিলা ভোটারদের সিংহভাগই ঢালাও ভোট দেন তৃণমূলকে, যা তৃতীয়বারের জন্য নবান্নের 14 তলায় পৌঁছানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পথকে মসৃণ করে দেয়। অন্যদিকে 200 আসনের হুঙ্কার ছাড়া বিজেপিকে থেমে যেতে হয় মাত্র 77টি আসন পেয়ে। তারপর কেটে গেছে 5-5টা বছর। সামনে আরও একটা বিধানসভা ভোটের লড়াই। কয়েক মাসের মধ্যেই ভোটের লাইনে দাঁড়াবেন পশ্চিমবঙ্গবাসী। বর্তমানে রাজ্যের মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা, সংখ্যাটা 3,73,00,000-এর বেশি। এই আবহে ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার কি ভোট বাক্সে প্রভাব ফেলবে এই ভাতা বৃদ্ধি? অনেক হেল্প হবে, অনেকটা সুবিধা হবে। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি। এই 1000 টাকা 1500 টাকা দিয়ে তো আমাদের চলবে না। লক্ষ্মীর ভাণ্ডারে 500-1000 না বাড়িয়ে ছেলে মেয়েদের একটা কাজের ব্যবস্থা করে দেবে। আমাদের এই মহিলারা সবাই খুব খুশি। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গই নয়, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাডলি বাহেনা প্রকল্প, এনডিএ শাসিত রাজ্য মহারাষ্ট্রে লড়কি বাহেন প্রকল্প, বিজেপি শাসিত রাজ্য অসমে অরুণোদয় প্রকল্প, ছত্তিশগড়ের বিজেপি সরকারের মাতৃ বন্দনা অনুদান এবং দিল্লির বিজেপি সরকারের মহিলা সমৃদ্ধি অনুদান রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ডে জেএমএম এবং কংগ্রেসের জোট সরকারের মাইয়া সম্মান প্রকল্প, কর্ণাটকের কংগ্রেস সরকারের গৃহলক্ষ্মী প্রকল্পও রয়েছে। ভোটের মুখে এবার পশ্চিমবঙ্গে আরও ভাতা বাড়ালো তৃণমূল সরকার। ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয়। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়াচ্ছে, আমি এর বিরোধী নয়। আমি চাই 5000 করে দেওয়া হোক, তার পরিবর্তে রাজ্য কিছু কাজও বুঝে নিক ওদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো, আসন্ন বিধানসভা ভোটে মহিলাদের জন্য এই ভাতা বৃদ্ধি কি বড় ফ্যাক্টর হবে?
আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। অন্তর্বর্তী বাজেটে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবদের জন্য বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা প্রতি মাসে 1500 টাকা করে 5 বছরের জন্য বেকার ভাতা পাবেন। সামনেই বিধানসভা ভোট। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বেকার যুবদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প ঘোষণা করল তৃণমূল সরকার। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেকার যুবদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা এই প্রকল্পের সুবিধা পাবে। প্রতি মাসে 1500 টাকা করে এই বেকার ভাতা পাওয়া যাবে 5 বছরের জন্য। রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প চালু করছে। যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর অবধি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। इसमें भी आपको अबाउट 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated। 2026-এর 15ই আগস্ট থেকে চালু হবে এই প্রকল্প। সমস্ত ফর্ম ফিল আপ, নানা রকম চাকরি পাওয়ার জন্য যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলোতে ভর্তির জন্য যে টাকাগুলো লাগে এবং প্রত্যেক দিনের যে একটা হাত খরচা যাতায়াত বা পড়াশোনা করার, তো সেইটা তো সবসময় বাবা মাকে চাইতে হয়। তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দেবেন বলেছেন, সেখানে আমরা সত্যিই খুব উপকৃত হব আমরা এটা পেলে। আমাদের চাই চাকরি, চাকরিটা দিতে পারছে না। বাম আমলে একসময় বেকার ভাতা দেওয়া হতো। ক্ষমতায় আসার পর 2013 সালে যুব উৎসাহ প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তার নাম হয় যুবশ্রী। মুখ্যমন্ত্রীর চালু করা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকার ছেলে মেয়েকে এই প্রকল্পে মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হয়। এবার বাংলার যুবসাথী বলে নতুন প্রকল্প ঘোষণা করলেন। যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাংক 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? বাংলার যুবসাথী প্রকল্পের জন্য 5000 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আশাবুল হোসেন, কমল কৃষ্ণ দে, অরিন্দম সেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।